আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, সম্মানিত আলেম ওলামায়ে কেরাম, উপস্থিতে তাওহীদ প্রেমী মুসল্লিগণ এবং অন্তরের গভীরে ভালোবাসা নিয়ে এখানে বসে থাকা সকল অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে অন্তরের গভীর ভালোবাসা আর মমতার সালাম নেবেন। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয় এমন একটি বিষয় যা শুধু কান্নার গল্প নয়, এটি ভালোবাসার এমন এক ইতিহাস যা দুনিয়ার কোনো ভালোবাসার গল্পের সাথে তুলনা চলে না। এটি সেই মহামানবের চোখের পানির গল্প, যিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত। দুনিয়ায় যত দয়া, মমতা, করুণা, অনুভূতি আছে, সব কিছুর পরিপূর্ণতম রূপ ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কথা বলবো, কেন সেই নবীর চোখ ভিজে উঠত, কি ছিল সেই চোখের জলের কারণ, কিসের জন্য এই মহান রসুলের হৃদয়টা কেঁদে উঠত। ভাই ও বোনেরা, ভাবুন তো, সেই মানুষ যিনি যুদ্ধের ময়দানে সাহসের পর্বত ছিলেন, যিনি সত্যের সামনে কোনোদিন মাথা নত করেননি, যিনি পাহাড়ের মতো ধৈর্যশীল ছিলেন, তার চোখে যখন অশ্রু ঝরে, তখন সেই অশ্রু কি সাধারণ অশ্রু হতে পারে না? এটি ছিল ভালোবাসার অশ্রু, উম্মতের জন্য দোয়ার অশ্রু, আল্লাহর ভয়ে কাঁপা হৃদয়ের অশ্রু, কিয়ামতের দিনের চিন্তায় গলে যাওয়া চোখের অশ্রু। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে নামাজে দাঁড়ালেন, সেজদায় মাথা রাখলেন। এত দীর্ঘ সেজদা করলেন যে সাহাবীরা ভাবলেন হয়তো তার দেহ থেকে রূহ বের হয়ে গেছে, কিন্তু না, তিনি কাঁদছিলেন। তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল চোখের পানিতে, বুকে ছিল হাহাকার, আর সেই কান্নার কারণ ছিল আপনি, আমি, আমরা, সমগ্র উম্মত। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দিন, আমার উম্মতকে আপনি বাঁচিয়ে দিন। প্রিয় ভাই, আমার বোন, আমার কি আশ্চর্য না, আমরা কখনো কখনো নামাজ পড়তে আলসেমি করি, গুনাহ করতে দ্বিধা করি না, তবুও সেই নবী আমাদের জন্য অশ্রু ফেলেছেন। আমরা হয়তো তার ভাই ও বোনেরা, নবীর চোখ ভিজেছে আরেকটি কারণে, সেটি হলো আল্লাহর ভয়। আমরা অনেক সময় বলি আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর ভয় ভয়ে কি আমাদের চোখ কখনো ভিজেছে? রাতের কোনো নির্জন মুহূর্তে কি আমরা বলেছি, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন? কিন্তু সেই নবী যার সব গুনাহ মাফের ঘোষণা ছিল, যিনি নিষ্পাপ, তার চোখও আল্লাহর ভয়ে কেঁদেছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, আমার অন্তরে এমন ভয় জন্মায় যে পাহাড় ভেঙে পড়লেও তার মতো ভারী হবে না। এই কান্না আমাদের শেখাতে এসেছে যে শক্ত মানুষ মানেই অশ্রুহীন মানুষ নয়। আসল শক্তি হলো আল্লাহর সামনে কান্না করতে পারা। আরেকটি কান্না ছিল উম্মতের কষ্টের জন্য। মাদিনার সেই রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা বা মসজিদে নববীর কোনায় বসে উম্মতের কথা ভাবতেন। কারো ঘরে খাবার নেই, কারো অন্তরে কষ্ট, কেউ গুনাহে ডুবে আছে, কেউ দুনিয়ার মোহে হারিয়ে গেছে, কেউ নামাজের পথে ফিরছে না। তিনি বলতেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। এ কথা বলতে বলতে তার চোখ ভিজে উঠত। আজ আমরা কতজন তার উম্মত হয়ে তার জন্য ভালোবাসার অশ্রু ফেলেছি? কতজন তার সুন্নাহর জন্য জীবন বদলেছি? অথচ তিনি তো আমাদের কান্নার কথা ভেবে কান্না করেছেন। ভাই, আমার বোন, আজ আমাদের হৃদয় এত শক্ত হয়ে গেছে যে হারাম দেখেও চোখ ভিজে না, পাপ করেও বুক কাঁপে না, নামাজ ছুটে গেলে মন পড়ে না, কোরআনের শব্দে হৃদয় নরম হয় না। কিন্তু সেই নবীর চোখ ভিজত শুধু নামাজে। কোরআন শুনে কবরের কথা মনে করে, উম্মতের শুনে কবরের কথা মনে করে, উম্মতের কথা ভেবে কিয়ামতের কথা শুনে। তিনি বলতেন,
এমন দিন আসবে যখন মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। সবাই শুধু বলবে, আমার কি হবে? তখন তিনি আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন আর বলবেন, আমার উম্মত, আমার উম্মত। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার পূর্বের আলাপের পর আবারও এই মাহফিলের ময়দানে করুণ কণ্ঠে আপনাদের সামনে হাজির হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির সেই ভালোবাসার গল্পগুলো নিয়ে, যেগুলো শুধু ইতিহাস নয়, বরং হৃদয় কাঁপিয়ে দেয় এমন ঈমানি বাস্তবতা। আজ আমরা যে নবীকে ভালোবাসি, যে নবীর নাম নিলে বুকের ভেতর এক ধরনের নরমতা চলে আসে, সেই মহান নবীর চোখের পানি কখন ঝরত তা যদি আমরা অনুভব করতে পারি, তাহলে আমাদেরও জীবন বদলে যেতে বাধ্য হতো। প্রিয় বন্ধুরা, আমাদের নবীর হৃদয়টা ছিল পৃথিবীর সবচেয়ে কোমল হৃদয়। তিনি যে ভালোবাসতেন, তার ভালোবাসা ছিল নিখাদ, নির্মল, স্বার্থহীন। আর সেই ভালোবাসার ভারেই অনেক সময় তার চোখে জমে উঠত অশ্রুবিন্দু। একদিন সাহাবারা দেখলেন নবীজি জান্নাতের কথা বলছেন, আর হালকা হালকা কণ্ঠ কাঁপছে, যেন ভেতরের আবেগ আর আল্লাহর প্রতি প্রেম চাপা থাকছে না। তখন তার চোখ দুটোতে ঝরে পড়ল নীরব অশ্রু। নবী বললেন, যদি তোমরা জানতে আল্লাহর দয়া কত বড়, তাহলে তোমরা হতাশ হতে না কখনো। আর যদি জানতে আল্লাহর শাস্তি কত কঠিন, তাহলে কখনো গুনাহ করতে দুঃসাহস করতে না। এই কথা বলতে বলতেই তার চোখ ভিজে গেল, কারণ তিনি তার উম্মতের জন্য ভাবতেন, কিভাবে আমার উম্মত জাহান্নামের আগুন থেকে বাঁচবে। প্রিয় ভাই ও বোনেরা, তিনি আমাদের জন্য কাঁদতেন। হাজার বছর পরের মানুষদের কথা ভেবে তিনি কাঁদতেন। আজ আমরা সেই উম্মত, অথচ কত অবহেলা করি, তার সুন্নাহ কত সহজেই ভুলে যাই। অথচ তিনি আমাদের জন্য কিয়ামতের দিন পর্যন্ত দোয়া করে গেছেন। একবার রাতের গভীর সময় উম্মুল মুমিনিন দেখলেন নবীজি সিজদায় পড়ে কাঁদছেন, চোখের পানি চিবুকে নেমে রোকাইয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে আলোর কথা বলছিলাম, যে ভালোবাসার কথা বলছিলাম, সেই ভালোবাসার অবিরাম ধারার পরের অংশ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের অশ্রু কেবল কিছু ঘটনার গল্প নয়, বরং তা ছিল আল্লাহর প্রতি তার গভীর প্রেম আর উম্মতের প্রতি তার সীমাহীন দয়ার জীবন্ত দলিল। তিনি যখন রাতের গভীর নীরবতায় দাঁড়িয়ে নামাজ পড়তেন, তার পায়ে ফোলা ভাব আসত, কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে যেত, আর চোখ বেয়ে নেমে আসত অশ্রু। তখন সাহাবারা জিজ্ঞেস করতেন, রাসূলুল্লাহ, আপনি তো জান্নাতের নিশ্চয়তা প্রাপ্ত, তবুও এত কান্না কেন? নবী উত্তর দিতেন, তবে কি আমি কৃতজ্ঞ বান্দা হতে পারবো না? এই কথাটি প্রিয় ভাইয়েরা শুধু শোনার জন্য নয়, বরং হৃদয়ে তোলার জন্য। কারণ এখানে শিখানোর বিষয় হলো, যত বড়ই তুমি হও, আল্লাহর সামনে কৃতজ্ঞতার কান্নাই আসল মর্যাদা। আবার দেখুন, নবীর চোখের আরেকটি অশ্রু কখন ঝরত? যখন তিনি কুরআনের আয়াত শুনতেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসুদ কুরআন তিলাওয়াত করছিলেন। নবী তাকে বললেন, আমাকে শোনাও। যখন আয়াতে এলো কিভাবে কেয়ামতের দিন নবীদেরকে সাক্ষী বানানো হবে, তখন নবী কাঁদতে শুরু করলেন। তার চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তিনি চুপচাপ শুনছিলেন, কিন্তু হৃদয়ের ভেতর আল্লাহর ভয় আর দায়িত্বের ভার তাকে কাঁদিয়ে দিচ্ছিল। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কতজন কুরআন শুনে কেঁদেছি? আমরা কতজন নামাজে দাঁড়িয়ে অন্তত এক ফোঁটা অশ্রু ফেলেছি? অথচ আমাদের নবী ছিলেন রহমতের প্রতিমূর্তি। আল্লাহ তাকে পাপ মুক্ত রেখেছেন, তারপরও তিনি কাঁদতেন, কারণ তিনি আল্লাহকে ভালোবাসতেন। উদাহরণ, একবার রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, আমার ভাইরা কোথায়? সাহাবারা বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী বললেন, তোমরা তো আমার সাথী। আমার ভাইরা তারা যারা আমাকে না দেখেও আমাকে ভালোবাসবে, আমার উপর দরুদ পাঠাবে, আমার সুন্নাহ অনুসরণ করবে,
এই কথা বলতে বলতেই তার চোখ ছলছল করে উঠল, কারণ তিনি আমাদের কথা ভাবছিলেন। হ্যাঁ, আজ আমরা যারা এখানে বসে আছি তারাও সেই ভালোবাসার আওতায় আছি, যদি আমরা সত্যি সত্যি তাকে ভালোবাসি। যদি তার দেখানো পথে হাঁটি, তাহলে আমরাও তার চোখের পানির আশীর্বাদ পাব। প্রিয় বন্ধুরা, নবী ছিলেন মানুষের দুঃখের সঙ্গী। তিনি কখনো কারো প্রতি ঘৃণা পোষণ করেননি, বরং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের জন্যও তিনি দোয়া করেছেন। যখন তায়েফের মানুষ তাকে রক্তাক্ত করল, পাহাড় ধ্বংসের অনুমতি চাওয়া হলো, কিন্তু তিনি বললেন না। আমি আশা করি তাদের সন্তানদের মধ্য থেকে কেউ আল্লাহর পথে আসবে। বলুন তো, এমন ভালোবাসা আর কোথায় পাবেন? এই কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠ কেঁপে উঠেছিল, চোখ ভিজে উঠেছিল, কারণ তার হৃদয়ে ছিল শুধু দয়া, শুধু মমতা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের নবীর জীবন যদি আমরা পড়ি, তাহলে দেখব তার জীবনের প্রতিটি অধ্যায়েই অশ্রুর ছাপ আছে। তবে সেই অশ্রু ছিল আল্লাহর প্রেমে, উম্মতের দায়িত্ববোধে, মানবতার প্রতি শ্রদ্ধায়। আমরা আজ গুনাহ করি, বেহায়াপনা করি, নামাজ ছাড়ি, তবু ভাবি আমরা ভালো মানুষ। অথচ আমাদের নবী উম্মতের গুনার কথা ভেবে রাতে জেগে কেঁদেছেন। তাই আসুন আমরা সত্যিকারের ভালোবাসায় নবীর পথে ফিরে আসি, তার শেখানো দয়া, বিনয় আর চোখ ভেজানো ইবাদতের দিকে। আমরা যদি তাওবা করি, আল্লাহর কাছে কাঁদি, তাহলে আকাশের ফেরেশতারাও আমাদের জন্য দোয়া করবে। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের শেষ মুহূর্তেও নবীর চিন্তা ছিল তার উম্মত। তিনি বলছিলেন, আমার উম্মত, আমার উম্মত। ভাবুন তো, মৃত্যুর সময় সাধারণ মানুষ নিজেকে নিয়ে ভাবে, আর আমাদের নবী উম্মতকে নিয়ে কাঁদছিলেন। এই ভালোবাসার বিনিময়ে আমরা কি করেছি? তার সুন্নাহ কতটুকু আঁকড়ে ধরেছি? তাই আজকের এই মাহফিল থেকে প্রতি কিয়ামতের দিন পর্যন্ত দোয়া করে গেছেন। একবার রাতের গভীর সময় উম্মুল মুমিনিন দেখলেন নবীজি সিজদায় পড়ে কাঁদছেন, চোখের পানি চিবুকে নেমে রোকাইয়া হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, কেন এত কান্না? নবী বললেন, উম্মতের জন্য শোক করি, তারা যেন আল্লাহর পথে থেকে না সরে যায়। এই ভালোবাসা কোনো সাধারণ ভালোবাসা নয়, এটি এমন ভালোবাসা যার তুলনা নেই। তিনি শুধুই নবী ছিলেন না, তিনি ছিলেন করুণা, স্নেহ আর অশ্রুর এক অনন্য প্রতীক। আবার একদিন সাহাবারা দেখলেন নবীজি একটি শিশুকে কোলে নিয়েছেন। শিশুটি মারা গেছে। তার প্রাণহীন শরীর বুকে চেপে ধরে নবীজি কাঁদছেন। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? নবী বললেন, এটি রহমত আল্লাহ আমার অন্তরে রেখেছেন। যে দয়া করে না, সে দয়া পায় না। বুঝলেন প্রিয় মুসল্লিরা, শিশুর প্রতি এই মমতা তার ছিল প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মজলুমের জন্য। তিনি কখনো কারো কষ্ট দেখলে নিজেকে থামিয়ে রাখতে পারেননি। এমনকি একটি গোসত কাটার উপরে যন্ত্রণায় কাপা প্রাণীর কথা বলেও তিনি কেঁদেছেন, যেন পুরো মানব জাতির প্রতি তার হৃদয় উন্মুক্ত ছিল। আবার একদিন তিনি তার মেয়ে ফাতিমাকে কাছে ডেকে নিলেন, ভালোবেসে বললেন, আমার মেয়ের কষ্ট আমাকে কাঁদায়। এমনকি যখন মদিনায় ক্ষুধা আর কষ্ট এসেছিল, তিনি নিজে পাথর বেঁধে থেকেছেন, কিন্তু উম্মতের জন্য দোয়া থামাননি, কান্না থামাননি। তিনি বলতেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, আল্লাহ তাদের প্রতি দয়া করুন। আমরা কি কখনো এমন করে আমাদের সন্তানদের জন্য কেঁদেছি কি? কখনো আল্লাহর কাছে ফিরে গিয়ে বলেছি, হে আল্লাহ আমাদের মাফ করুন? প্রিয় ভাই ও বোনেরা, এই কান্না কোনো দুর্বলতা নয়, এই কান্না হলো আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসার নিদর্শন। যে হৃদয় নরম হয়, সেই হৃদয়েই ঈমানের আলো ঢোকে। আর নবীর চোখের অশ্রু ছিল সেই আলোর সবচেয়ে উজ্জ্বল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আরও নতুন নতুন ওয়াজ শুনতে হলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।